মাঝে মাঝে না হয় এখানে এসেই আমি পড়া বুঝে যাব। ওই যেতে যেতে বাস স্ট্যান্ড অব্দি। ময়না, হ্যাঁ আমার অনেক আগেই যা কওয়া উচিত ছিল তা আমি আজ কইতাছি। তুমি তো জানো আমার আমার জাগতিক বিষয়ের অনেক কিছুই চট কইরা মাথায় আসে না। তুমি কি বলছো? আমি ঠিক দেখো ময়না, আমি জানি যে তোমারে আমার ডিভোর্স দেওয়া উচিত। আমার কি করতে হইব কও, কইটা দিমু। বুঝি তুমি কোনো আপিল করলে সেই ফর্মে আমারে সই করতে হইব। আমি আন্দাজে কইলাম, আমি জানি না। তুমি যা যা করতে কইবা আমি কইরা দিমু। দেখো ময়না, আজকাল দুইবার বিয়া অনেকেরই হয়। ময়না ময়না, এই কথাখান তো সত্য যে তোমার প্রথম বিয়া তোমার মনের মতো হয় নাই। আর আমি তো তোমারে কোনোদিনই স্ত্রীর চোখে দেখতে পাই নাই ময়না। তাই যত তাড়াতাড়ি সম্ভব তুমি এই মিথ্যা বৈবাহিক সম্পর্ক থেকে মুক্তি পাও, এই আমি চাই ময়না। লজ্জার তো কিছু নাই। কি লজ্জা? তখন বুঝতে পারতেছি তুমি শুধাই এই কথাটুক কনের লেগাই বারবার আমার নিকট আসতা। অথচ লজ্জার কারণে কইতে পারত না। ময়না, এই কথা তো তোমার বাবা আমারে কইতে পারতেন, তাইলে তো সকল কিছু কত সহজেই মিটা যাইত। এখন কাম করো ময়না, তোমারে আর এইভাবে আইতে হইব না। তোমার বাবারে কইও যোগাযোগ করতে। আমার বা আমার পরিবারের কোন রকম আপত্তি হইব না। যা গিয়া আমার সত্যই মেলা দেরি হইয়া যাইতেছে এইবার। আসি। আরে ভাই, এটা কি কাঁদার সময়? তোমার কি এখন কান্নার কথা? আজ তো কান্তাছি আনন্দে দাদা। শুধু আপনার লিগা আমার দাদায় কত বড় সম্মান খান পাইলেন। আপনার মতো মানুষ নিজে আমাকে বাসায় গিয়া দাদারে। দেখো, ওনার মতন একজন গুণী মানুষ, আমি নিজে গিয়ে তাকে খবরটা দেব না? কিন্তু আমার দাদারে আপনার হাসপাতালে নেওয়ানোর লিগা আপনারা যে কত পরিশ্রম করতে হয়েছে সেটা আমি আন্দাজ করতে পারতেছি দাদা। অমন করে বলো না। ওরকম একটা গুণী মানুষ ওর কাছে থাকলে আত্মশুদ্ধি হয়। আর তাছাড়া তাছাড়া আমি ওর সম্মান কিছুটা ফেরত দিতে পারলেও আর্থিক দিক দিয়ে তো সাহায্য করতে পারিনি না। এই পোস্টে ওনার ওনার খুব একটা আর্থিক সাহায্য হবে না। দাদা, আমি আর্থিক সাহায্যের কথা ভাবতেছি না। দেখেন, আমার দাদায় যেরকম নিগ্রহের মধ্যে দিয়ে যাইতেছিলেন, তাতে এই প্রকারে আর কিছুদিন চললে দাদা হয়তো বাঁচতেনই না। সেই দিক দিয়ে দেখতে গেলে আপনি তো আমার দাদার জীবনখান বাঁচাইলেন। আমি চিরকাল আপনার নিকটে কেনা গোলাম হয়ে থাকুন দাদা। এসব কি বলছেন দাদা? সত্যি আপনি এখনো আমাদের নিজের লোক ভাবতে পারেননি। আপনি যদি আমাদের নিজের লোকই ভাবতেন তাহলে কিছুতেই এই কথা আপনি আমাদের বলতে পারতেন না। না না, তা না বই, কিন্তু সত্যটা তো স্বীকার করতে হইব, নাহলে ঈশ্বরের কাছে কি জবাব দেব কও? তিনি তো সব দেখতে পান। এবার এবার আমি একটা কথা বলবো। একদিন আমি কিন্তু বারণ করেছিলাম, আজ আমি কথাটা বলছি। কি কথা? কথা হচ্ছে অনেকদিন বাড়ি ছাড়া। আমি যদি নিজে আজকে তোমার বাড়িতে না যেতাম এবং তোমার বাড়ির লোকজনের সঙ্গে আলাপ পরিচয় না করতাম, তাহলে আমিও হয়তো এভাবে বলতে পারতাম না।
আমি নিজে গিয়ে দেখে এসেছি আর ফিল করেছি যে একবারের জন্য হলেও তোমার বাড়ি যাওয়া উচিত। দেখেছো, এই কথাটা আমি তোমাকে কতবার বলেছি। তখন তুমি আমায় কি বললে? শোনো মালবিকা, পুরুষ মানুষের জেদ না থাকলে চলে না। দাদার এখন মন দিয়ে ওষুধের দোকানটা গড়া উচিত। এখন দোকানটা আগে দাঁড়া, তারপর দাদা বাড়িতে যাবেন। কি বলনি? বলেছি, আমি যদি ওদের বাড়ি থেকে ঘুরে না আসতাম তাহলে আজও হয়তো ওই একই কথা বলতাম। কিন্তু ওদের বাড়িতে গিয়ে ওদের সকলের সঙ্গে আলাপ পরিচয় করে আমার আমার নিজেরই খারাপ লাগছে যে এতদিন আমি জোর করে ওকে ওর পরিবারের থেকে দূরে সরিয়ে রেখেছি। না না দাদা, আমি নিজেও তো চাইছিলাম দূরে থাকতে, আর তার লিগাই তো। তবে তবে যেমন আশা করে মানুষ সবসময় তেমন হয় না। দেখো ভাই, তুমি যখন ওষুধের দোকানটাতে হাত দিয়েছিলে তখন এই অঞ্চলে তো কোনো ওষুধের দোকান ছিল না। আর এই কদিনে কতগুলো দোকান হয়ে গেছে, আর একটা তো একদম আমাদের পাশে। তাই জন্য যতটা ভাবা গেছিল ততটা হয়নি, একটু সময় লাগছে। একেবারেই তো বন্ধ হয়ে পড়েছিল, দাদা আসায় তবু কিছু রোজগার হচ্ছে। হ্যাঁ বোন, আর বছর দুই লেগে থাকতে পারলে এই দোকানের আয় পয় অনেক বাইরে যাইব। একবার যখন আমি হাত লাগাইছি তখন আমি লাইগা তো থাকুমি। সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। আমি বলি, তুমি কালই একবার বাড়ি যাও। খাইলি যাম? হ্যাঁ, কালই যাও। আচ্ছা, আমি একটা কথা ভাবছি জানো, দাদা তো বাড়ি যাবেনি, তখন তখন তো সবাই জানবেন যে দাদা কলকাতা শহরেই কাজ করছেন। পরিবারের সবাই তখন চাইবে দাদা বাড়িতে থেকেই কাজকর্ম করুক, তাই না? হ্যাঁ, সেটাও একটা কথা বটে। না না দাদা, আমি বাড়ি গিয়ে দেখা কইরেই চলে আসবো। আমার আমার কি মনে হয় জানো, আমার মনে হয় তোমার পরিবারের লোকজন তোমার হেল্প চায়। অন্তত অন্তত মেন্টালি তোমার সাপোর্ট ওদের ভীষণ দরকার। ঠিক আছে, সেটা আমি বাড়ি যাই, পরিবেশ পরিস্থিতি দেখি, পরে না হয়। ও দাদা, এখন কথা, ওই কদম দাদা, মানে যিনি অসুস্থ হয়ে আপনাকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, আপনি কি তারে দেখলেন না তিনি ইতিমধ্যে দেশে ফিরে গেছেন? না না, কাল তুমি ওখানে ছিলেনই, মানে কার সঙ্গে যেন একটা ঝগড়া টগড়া করে এলেন। হ্যাঁ, কোথায় জলের লাইনে কোনো গন্ডগোল হয়েছিল। কদম দাদা ওই প্রকারই। আমাগো বাসার মানুষের স্বার্থ ক্ষুণ্ণ হয় এরকম কিছু দেখলে উনি যে কি করতে পারেন আর কি পারেন না। তবে আরেকজন অল্প বয়সী ছেলেকেও দেখলাম জানো, তার সঙ্গে অবশ্য আমাকে কেউ আলাপ করিয়ে দেয়নি। কে সে? বুঝলাম না, আমি তো আর যেচে জিজ্ঞাসা করতে পারি না। তবে ভারী সুশ্রী ভদ্র ছেলে, লেখাপড়া করে বলেই মনে হলো। আমাগো বাসায় এমন পোলা আর কে আসবে? যে আসতে পারতো সে তো আমাগো ত্যাগ করছে, সে তো আর আইব না কোনোদিনের লিগা। দাদা ছেলে ফিরে আসেনি তো? না না, তা একেবারে অসম্ভব। ছেলে ফিরে এলে তো তার বউও থাকতো, সেরকম কাউকে তো দেখলাম না। আমার পোলায় ফিরবো না দাদা, আর কোনোদিন ফিরবো না। সে ফিরলে কি আর আমি এত চিন্তা করতাম আমাকে বাসার মানুষগুলি গিয়া? তাহলে ছেলেটা কে? বুঝতে পারতেছি না দাদা, কাল তো বাসায় যাবো, গেলেই বুঝতে পারবো। আনন্দ, হ্যাঁ দাদা। এই টাকাটা রাখো। এই কি এর টাকা দাদা? ওষুধ কিননের টাকা তো আপনি আগেই দিয়ে সারছেন। এই টাকাটা তুমি কাল বাড়ি নিয়ে যাবে। এত
এতগুলান টাকা? কিচ্ছু এতগুলো টাকা নয়, 400 টাকা আছে। এতদিন পর বাড়ি যাচ্ছ, খালি হাতে যাবে ভেবেছো নাকি? কিন্তু এতগুলান টাকা তো আমার পাওনা হয় নাই দাদা। তোমার কি পাওনা তা কি তুমি নিজে ঠিক করবে নাকি আমি ঠিক করবো আনন্দ? কি হলো দাদা? কথায় কথায় এভাবে চোখের জল ফেললে তো ভারী মুশকিল আনন্দ। কি করুন দাদা, চোখের জল যে বান মানে না। মানুষের লিগা মানুষের মনে এইরকম দয়া মায়া, মানুষের বিপদের দিনে এইভাবে পাশে দাঁড়ানো, এসব দেখা চোখের জলটা আটকায় রাখতে পারি না দাদা। ভগবান আপনাকে অনেক অনেক ভালো করবেন দাদা, অনেক ভালো করবেন। এই গরিবের কথাখান মিলাই নেন, দেখি ভগবান চিরটাকাল আপনাকে লগে থাকবে, চিরকাল থাকবে। ময়না, ময়না মা, এদিকে আয়। কোথায় গেলি রে ময়না? এই যে ময়নাকে ডাকো, শুনি ওর মুখ থেকে ওর প্রথম দিন কলেজ কেমন কাটলো। ময়নাকে ওকে আমি কোথা দিয়ে পাবো? তুমি তো ওকে গাড়ি করে সকালে কলেজে নিয়ে গেলে। আমি তো ভেবেছিলাম যে তুমি হয়তো অফিস থেকে ফেরার সময় আবার কলেজ থেকে নিয়ে আসবে। সে কি, ময়না এখনো কলেজ থেকে ফেরেনি? না, কেন গো? না মানে আমার আজকে অফিস তাড়াতাড়ি ছুটি হয়ে গেল, তাই ভাবলুম যে ওকে ফেরার পথে কলেজ থেকে তুলে নিয়ে আসবো, কিন্তু ময়না তো কলেজে ছিল না। কলেজে ছিল না? না ছিল না মানে আমি তো তন্ন তন্ন করে খুঁজলুম, আর আজই ওদের কলেজটা ওই তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। বোঝো, এবার ভালো করে বুঝে দেখো তুমি। আমি পই পই করে তোমাকে বলেছিলুম না ও বাইরে বেরোবার একটা তাল খুঁজছে, দেখেছো? হাহ, আমাদের পাশের বাড়ি ওই বোসবাবুর ছেলে গো, সুবোধ, তার সাথে ওই ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইশারা করে কত কথা। আমার কি চোখে পড়ে না ভেবেছো? পার্বতী একটু থামবে? বেশ, থামলুম। আমি তোমার বেশি কথা বললেই দোষের হয়ে যায়। তুমি তোমার মেয়েকে বিদ্যেধরী বানাবে, তুমিই বোঝো। না না, আমি এক্ষুনি যাবো, আমি এক্ষুনি বুঝতে পেরে যাবো। আমি দেখি কার এত বড় সাহস যে আমার মেয়েকে পুষলে বাড়ির বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। না না, ওই সুবোধকে আমি ছেড়ে দেবো না। আমার একে বিবাহিত মেয়ে শেষকালে কেলেঙ্কারির অ্যাক্সেস হবে দেখছি। আরে দাঁড়াও দাঁড়াও, কই যাচ্ছ তুমি? বসদের বাড়ি। না না, বলে তোমার কি বুদ্ধি শুদ্ধি লোক পেয়েছে নাকি? কেন? আরে তুমি তোমার মেয়ের হয়ে একটা পরের ছেলের সাথে ঝগড়া করতে যাবে? তোমার মেয়ে কি কচি খুকি নাকি, হ্যাঁ, যে তাকে জোর করে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে গেছে? কোথায় নিজের ঘর সামলাবে তা না পরের ছেলের সাথে ঝগড়া করতে যাচ্ছে? হ্যাঁ, করা যায় বলো দেখিনি মেয়েটাকে নিয়ে? হ্যাঁ, কত আশা করে ওকে আমি কলেজে পাঠালাম, কলেজে ভর্তি করলাম, আর কলেজ যাবার নাম করে রাস্তা রাস্তায় মেয়েটা ঘুরে বেড়াচ্ছে। কত আমি চোখে চোখে রাখবো, আমি কত পাহারা দেবো মেয়েটাকে। তাহলে এবার তুমি বুঝে দেখো। আমার যদি একখানা কথা শোনো তাহলে কথা বলি। মানে বলছিলাম, দেখো মেয়েকে তো তারা আর ফিরিয়ে নেবে না কো, আর যদি নাই নেয় তাহলে মেয়ের কাটান ছাড়ান করিয়ে দাও। কাটান ছাড়ান করিয়ে দূরে কোথাও বিয়ে দিয়ে দাও। একবার বিয়ে হয়ে যাওয়া মেয়েকে কে বিয়ে করবে? দেখো, বেচে দিতে হবে তার কোনো মানে নেই, কোনো আশ্রম টাশ্রমে ভর্তি করিয়ে দাও না। আশ্রম? বুঝলুম, কথা কানা শুনতে খারাপ লাগছে, কিন্তু ভেবে দেখো দেখিনি, মেয়ে যদি একবার কারোর সাথে কলঙ্কিনী হয় তাহলে সমাজে মুখ দেখাবে কি করে? তার চেয়ে বরং ওই ঠাকুরের নাম টাম করলে মন ভালো থাকবে, মন শুদ্ধও হবে। তাই যদি করতে হয়
তাহলে আর বিয়ে কাটান ছেড়ান করে কি লাভ? এমনিতেই আশ্রমে দিয়ে দিলে হয়। তবে তাই যে কেন করছো না, আমি তো সেটাই ভাবছি। হ্যাঁ, তাই করতে হবে দেখছি। তবে পার্বতী, আমি আমি আমার মেয়ের মুখে শুনতে চাই যে কোথায় গিয়েছিল। আজ ফিরুক বাড়ি। ওই যে এসে গেছে, নাম করতে করতে তোমার মেয়ে এসে গেছে গো। ময়না, আজকে কলেজ কেমন কাটলো? খুব ভালো বাবা। আজ কখন ছুটি হয়েছে মা? সত্যি কথাটা তো আর বলা যাবে না যে আজ 2:30টায় ছুটি হয়ে গেছে। কি হলো, চুপ করে আছো যে? এই তো ছুটি হলো বাবা, তারপরেই তো এই বাস ধরে বাড়ি এলো। এই ছুটি হলো? হ্যাঁ, আমি তো তাই ভাবছিলাম কতক্ষণ ধরে ক্লাস হয়। বাবারে বাবা, এই ছুটি হলো, তাই না? হ্যাঁ। এত বড় সাহস তুমি আমার সামনে দাঁড়িয়ে একটার পর একটা মিথ্যা কথা বলে চলেছো? হ্যাঁ? এতটুকু তোমার গলা কাঁপলো না? হ্যাঁ, ছি! তুমি তুমি কাল থেকে আর কলেজ যাবে না। কলেজ যাওয়া তোমার বন্ধ। বাবা, ও বাবা, আমি তোমার পায়ে পড়ি বাবা। হ্যাঁ, এখন তো বাবার পায়ে পড়া হবে, তাই না মা? বাবার কাছ থেকে যে কথাটা আদায় করা যাবে না, নয় তো তোমার কলেজে পড়ার নাম করে কলঙ্কিনী হওয়া যাবে না। কিসের কিসের মা? হ্যাঁ? এখন সাধু সাজার চেষ্টা করছো? আমি নিজে গিয়েছিলাম তোমার কলেজে। আমি ভাবলাম লেখাপড়া করে নিজের জীবনটাকে গড়বে, এই তার নমুনা, এই জীবন গড়ার নমুনা। হ্যাঁ, আমার চোখে ধুলো দিয়ে তুমি পোস্ট টোস্ট করে বেরোচ্ছ। কোথাকার! ছি 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 ছি! আমি কোনো অন্যায় করিনি বাবা, আমি কোনো অন্যায় করিনি বাবা, বিশ্বাস করো আমি কোনো অন্যায় করিনি। ও বাবা শোনো না, ও বাবা শোনো না, আমার কলেজ যাওয়াটা তুমি বন্ধ করো না বাবা। আমি তোমার কাছে এইটুকু প্রার্থনা করছি বাবা, আমার কলেজ যাওয়াটা বন্ধ ওই করো। দেখো, দেখলে? হ্যাঁ, কলেজ যাবার শখ কিন্তু এতটুকু কমেনি গো, আবার কলেজ যেতে চাইছে। হ্যাঁ না বাবা, আমি বেশি কিছু বলবো না, বেশি কথা বললেই তো আবার আমার কথা দোষে রয়ে যাবে। এই তোমার মান অপমানের বুদ্ধি। হ্যাঁ, এই তোমার মান অপমানের বুদ্ধি। মনে রাখো একটা কথা ময়না, আজকের পর থেকে তুমি এই বাড়ির চৌকাঠ পেরোবে না। না, তুমি আজকের পর থেকে এই বাড়ির চৌকাঠ পেরোবে না। আমি 7 দিনের মধ্যে তোমার অন্য বন্দোবস্ত করবো। আমি 7 দিনের মধ্যে তোমার ও বাবা, ও বাবা, ও বাবা। এই সব रे गा मा गा रे गा रे नि सा